হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেই বাসি ঘরটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর ঘরের মধ্যে এতটা অন্ধকার ছিল যে বাধ্য হয়ে জানলাটা খুলে দিলাম। আর দুদিন ধরে টানা বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা কিন্তু ভীষণই ঠান্ডা। আর গতকাল না কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এটা না 2 দিনের আগেকার ভিডিও, জানো তো। মানে শরীর এতটা অসুস্থ ছিল যে নেক্সট দিন যে ভিডিও আপলোড দেবো সেটা আর করতে পারিনি। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকাল সকাল কাজ করার মজাটাই কিন্তু অন্যরকম। আর এদিকে দেখো আমি এখন ব্রাশ করে নিচ্ছি, আর ওইদিকে আমার ঘরটার ঝাড় দিয়ে মোছা কিন্তু কমপ্লিট। তো যাই হোক, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। সকালে যখন ঘুম থেকে উঠি তখন না কত কিছু ভেবে উঠি, বিশ্বাস করো। কিন্তু একটাও ঠিকঠাকভাবে সম্পূর্ণ করতে পারি না। নাই এই কাজ, নাই ওই কাজ, নাই এই একটা অজুহাত, এই মানে যা হোক, যে কোনো একটা না একটা কিছু বাধা পড়েই যায়, জানো তো। যেমন আজকেরে ভেবেছিলাম যে আমি একটু অন্যভাবেই ভিডিও শ্যুট করব আর আপলোড দেব, কিন্তু সেটা তো দূরের কথা। এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম বিকেলের পর থেকে যে ভিডিওই নেক্সট দিনের জন্য আপলোড দিতে পারিনি। একটা দাদাভাই ভিডিওতে কমেন্ট করে বলেছো যে আমি রেগুলারটি মেনটেন খুব ভালোভাবে করি। হ্যাঁ করি, যেহেতু এটা আমার ব্লগ ভিডিও চ্যানেল, তাই আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার। আর এটা না আমার কাজ, জানো তো। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখন আটাও মেখে নিচ্ছি সকালে জল খাবার বানাবো বলে। আর ছেলে যেহেতু সকাল সকাল স্কুল যায়, তাই জল খাবারটাও আমার তাড়াতাড়ি বানাতে হয়। আর এইদিকে দেখো ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো সেই কারণে দরজা জানলা পুরো খুলে দিচ্ছি, কারণ ঘরের মধ্যে ভালোই অন্ধকার, জানো তো। আর সকালের ওয়েদারটা এতটা সুন্দর থাকে যে জানলা দরজা না খুললে বাইরের প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, একটা ওয়েদার, সেটা না অনুভব করা যায় না। রাস্তার ধারে যেহেতু বাড়ি, তাই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে না বাইরে থেকে অনেক আদার সাউন্ড আসছে, জানো তো। হয়তো তোমাদের শুনতেও একটু প্রবলেম হচ্ছে, তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আর আমি না ফোনের ব্যাপারে এত কিছু জানি না, যে আদার্স ভয়েসগুলো কিভাবে অফ করব, মানে মিউট করব, আমি সেগুলো না ঠিকঠাক জানি না, জানো তো, তাই পড়তেও পারি না। আর এইদিকে দেখো ছেলের বই গুছিয়ে দিচ্ছি, কারণ ওর স্কুল আছে সকাল সকালই। মানে যেহেতু এখন একটু গরম পড়েছে, তো তাই স্কুলটা এখন সকালে করে দিয়েছে। আর এটা না ঠিকই আছে, কারণ কি বলতো, শীতকালে বেলাতে স্কুলটা ভালো লাগে, কিন্তু গরমের সময় একটু সকাল সকাল স্কুল হলে বাচ্চাগুলোও একটু গরম থেকে রেহাই পায়। আমরা তো 4টে দেয়ালের মধ্যে থাকি, মানে ঘরের মধ্যে থাকি, গরমটা অতটা অনুভব করতে পারি না। কিন্তু যারা অফিস কাছারি বলো, মানে বাইরে যাতায়াত করে, কাজ করে, স্কুল কলেজ করে, তাদেরকে কতটা কষ্ট এই গরমের সময়গুলো, সেটা কিছুটা হলেও অনুভব করি। এইদিকে আমার চা খাওয়ার বাসনগুলো পড়েই রয়েছে, মানে মাজবো করে আর মাজা হচ্ছিল না। তারপরে দেখো ছেলের স্কুলের বইগুলো গুছিয়ে দিয়ে এখন চায়ের বাসনগুলো মেজে নিচ্ছি। আর সকাল থেকে না শরীরটা সেরকম স্বাদও দিচ্ছে না, মানে আজকেরই আমার শরীরটা সকাল থেকে না খারাপ ছিল, জানো তো। তারপরে বিকেলের দিকে গিয়ে এমন অসুস্থ হয়ে পড়েছিলাম যে আর ভিডিও নেক্সট দিনে আপলোড দিতে পারিনি। তোমরা হয়তো যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি একটা দিন গ্যাপ দিয়ে দিই মাঝে মাঝে। সেই সময়টা না ভীষণ অসুস্থ থাকি আমি, তো সেই কারণে আমি ঠিকঠাক ভিডিও আপলোড দিতে পারি না। আর এখন দেখো ছেলেকে তো রেডি করিয়ে দিয়েছি, কিন্তু ওর যে হাতের নখগুলো সেটা যে কাটবো আগের দিন আমি ভুলেই গেছি। আর একটু নখ বড় হলে না স্কুল থেকে অবজেকশন করে, জানো তো, গ্রুপে মেসেজ পাঠায়
তাই একটু হাতের সময় থাকতে ওর হাতের নখগুলোকেও এক এক করে আমি কেটে দিচ্ছি। আর কি বলো তো, সবসময় না মনেও থাকে না। আর দেখবে বাচ্চাদের চুল নখ এগুলো এত তাড়াতাড়ি বেড়ে যায়, মানে আমরা যখন ধরো মেয়েরা হাতের নখ বড় করতে চাই তখন যেন বড়ই হতে চায় না। ছেলেকে স্কুল পাঠিয়ে এখন দেখো একটু মোছামুছির কাজে হাত লাগিয়েছি। মানে মোছামুছিটা করছি কিন্তু আমি অনেকক্ষণ ধরে, কিন্তু ভিডিও যে শ্যুট করব সেটা মাথায় একদম ছিল না। তো অনেক কিছুই মোছামুছি করে ফেলেছি জানো তো। তারপরে লাস্ট মোমেন্টে গিয়ে মনে হলো যে এ বাবা, আমি তো কোনো ভিডিওই শ্যুট করিনি। আর একটা বন্ধু ভিডিওতে কমেন্ট করে বলেছিলে যে আমি এত ক্লিন কি করে রাখি ঘরবাড়ি। তো কি বলো তো, আমি যেহেতু ভিডিও বানাই তো সেই কারণে আমাকে তো একটু মোছামুছি করতেই হয়। আর প্রতি সপ্তাহে সপ্তাহে আমি কিন্তু একবার করে ঘরবাড়ি এভাবে মোছামুছি করি, তাই জন্যই ক্লিন থাকে। আর কি বলো তো, যদি আমি 15 দিন ছাড়া ছাড়া বা মাসে একবার করে করতাম তাহলে ঘরবাড়ি কিন্তু অটোমেটিকলি নোংরা হয়ে যায়। তো সেই কারণে প্রতি সপ্তাহে সপ্তাহে যদি তুমি একবার করে ঘর বাড়ি ক্লিন করো তাহলে কিন্তু অতটাও নোংরা হয় না। আর আমার যেহেতু রাস্তার ধারে বাড়ি আর জানলাগুলো তো খোলাই থাকে দিনের বেলা, তাই গাড়ি ঘোড়া গেলে তো ভীষণ ধুলোবালি আটকে যায় জানো তো। মানে যে কোনো ফার্নিচারে, আমার যেমন ড্রেসিং টেবিলটা এত নোংরা হয়ে যায় যে বলার মতো নয়। তো সেই কারণেই আমাকে এত ক্লিন করতে হয়। আর দেখবে ভালোও লাগে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। সে ঘর তোমার যেমনই হোক না কেন, টিনের হোক, বেড়ার হোক, ইটের হোক, মাটির হোক, ঘর তো ঘরই হয়, তাই না? আমার কাছে তো এটাই মনে হয়। টাইলস বসানো রাজপ্রাসাদের ঘর চাই না, যা আছে যতটুকু আছে সেটাকেই একটু সুন্দর করে সাজিয়ে রাখি, তো সেটাই দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরকে পুজো দিতে হবে, তার আগে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে এখন দেখো মোছামুছি করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা প্রতিদিনকারের মতো ছোট্ট রিকোয়েস্ট, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো যাই হোক, গল্প করতে করতে দেখো ঠাকুর ঘরটাও আমার মোছা কমপ্লিট হয়ে গেল। এখন না ঠাকুর ঘরে আসলে প্রায় 1 ঘন্টার ওপর লেগেই যায়। কারণ কি বলো তো, যেহেতু গোপুসোনা আছে তো ওকে স্নান করানো, তারপরে ওর ড্রেস চেঞ্জ করা, ওর জামা কাপড় ধুয়ে দেওয়া, তো অনেকটাই সময় লেগে যায়। আর তোমরা তো প্রতিদিন দেখোই আমার ঠাকুর ঘরে আসলে কত সময় আর কত কিছু তোমাদের দেখাই একটু একটু করে। যাই হোক, এখন দেখো গাছে কতগুলো ফুল ফুটেছে, তো সেগুলো এক এক করে তুলে নিচ্ছি। ফুল বলতে এই কয়েকটা নয়নতারা ফুল, আর তার সঙ্গে রয়েছে বেলি ফুল আর অপরাজিতা ফুল। জবা গাছে তো ফুল এখনো পর্যন্ত ধরেনি, কিন্তু কুঁড়ি বহুত এসছে জানো তো, মানে অনেক কুঁড়ি এসছে। তো হয়তো নেক্সট দিন জবা ফুল ফুটবে একটা দুটো, তো অবশ্যই তোমাদের দেখাবো। আর এই যে দেখো, একেবারে পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু ভিডিওটা শ্যুট করছি, কারণ সেই মুহূর্তে যে ভিডিও শ্যুট করব সেটা সময় পাইনি। তো সেই কারণে একেবারে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো, গোপুসোনাকে কত সুন্দর দেখতে লাগছে, মানে নয়নতারা ফুল আর তুলসী পাতা দিয়ে ভরিয়ে দিয়েছি। আর এই ফুলগুলোই এখন গরমে আমার বর্ষা জানো তো। তো চলো টাটা, ফের দেখা হবে নেক্সট